কেউ ভুট্টার জন্য আমার হাত যে আমার ওয়াইফকে নিয়ে একটা বাজে কথা বলার আগে 10বার চিন্তা করবা। কতবার বুঝাবো তোমাকে? হ্যাঁ, তোমার সাথে যখন আমার বাইরে দেখা হয়েছে ওই দিনও তোমাকে বুঝিয়ে বলেছি, ওয়াইফ গ্রাম থেকে আসুক, শহর থেকে আসুক, বিদেশ থেকে আসুক, আমি ওকে পছন্দ করি অপছন্দ করি, শি ইজ মাই ওয়াইফ। তুই জানেন যে মেয়েটাকে টাচ করছি বুঝছি, ডু ইউ হ্যাভ এনি আইডিয়া মেয়েটাকে? আমার ফার্স্ট লাভ, ভালোবাসি আমি। আপনার জন্য আজকে গায়ে হাত দিচ্ছি। আপনি কি কল্পনা করতে পারেন আমার ভিতর দিয়ে কি কি যাচ্ছে? ওহান, বৌমাকে নিয়ে আজকে একটু শপিং এ যাবি, ওর কিছু কেনাকাটা আছে। অফিসে আছে, কাজের অনেক প্রেশার, নতুন করে প্রেশার দিও না। প্রেশার? তুই কি ওকে কাঁধে করে নিয়ে যাবি? হ্যাঁ, গাড়ি আছে, ড্রাইভার আছে, গাড়িতে করে যাবি, শপিংটা করবে, বাসায় নামিয়ে দিবি, শেষ। তোমাকে বললাম তো অফিসে প্রেশার বাবা। তুমি বাসায় আছো না, তুমি নিয়ে যাও। আমি পারবো না। এটা পারবি না, আমি জানতাম। ঠিক আছে, তোর যেতে হবে না। বাবা, তুমি ওই চেয়ারে বসো। কেন? উনি আমার পাশের চেয়ারে বসবে না, কোথাও বসবে তুমি কেন বলে দিই? না, যেখানে ইচ্ছে সেখানে বসবে না, স্বামীর পাশে স্ত্রীরাই বসে। কোথায় লেখা আছে? হাজবেন্ডের পাশের চেয়ারে যে ওয়াইফকে বসতে হবে এটা কোথায় লেখা আছে? আর উনি কেন এখানে বসবে? উনি মানুষ না? হ্যাঁ, নাকি উনি শুধু ওয়াইফ? ওনার চয়েস নাই? ওনার যেখানে ইচ্ছে উনি সেখানে বসবে। এখানে দুইটা চেয়ার আছে, জোর করে কেন এখানে বসাতে যাচ্ছ বাবা? কি চেষ্টা করতেছো আমাকে একটু বলো। ঠিক আছে বাবা। সরি, অনেক মজা হয়েছে। তাই তুমি খাইছো এটা? সবজিটা ট্রাই করে দেখো। আচ্ছা, একটা নর্মাল সবজি এত মজা কি করছো তুমি বলো তো? নানি শিখাইছে? তোমার হাতে কি নানি জাদু দিয়ে দিচ্ছে? কিন্তু আজকে হাতে রান্নাতে কিন্তু আমার জাদু নেই। কেন? বুয়া রান্না করছে? মানে হচ্ছে যে সবকিছু রান্না করেছে, আজকে আমাদের বউ রান্না করেছে। তুমি কি সিক ফিল করতেছো? বলো না, কোনো সমস্যা নেই, তোমার তো বয়স হয়েছে। ওর যদি মনে হয় তুমি আমার জন্য রান্না করতে পারবা, টোটালি অল রাইট, আমি এটা শেফ পেকে দিই। জানো না আমি তোমার হাতে রান্না ছেড়ে হাতে রান্না খাই না? কখন খেতে দেখছো? কেন দিস কথা বলতেছো না কেন? তোমরা দুজন জোর করে আসলে কি করে ট্রাই করতেছো আমাকে একটু বলো। হ্যাঁ, প্রেশার দেওয়ার একটা লিমিট থাকা উচিত, ফোর্সের একটা লিমিট থাকা উচিত না? তোমরা তো সবকিছুতে লিমিট ক্রস করে ফেলতেছো। এই যে আপনার প্রবলেম কোথায়? গতকাল আসছেন না, এবার সে গেস্ট না, টু রেস্ট নেন, গেস্টের মতো থাকেন। আমি গত 30 বছর আমার আম্মার হাতের রান্না ছাড়া কারো হাতের রান্না খাইনি, আর সামনেও খাবো। আপনার যদি এই বাসে রান্না করতে ইচ্ছা করে প্লিজ রান্না করবেন, নিজে খাবেন, সেটা আমার সামনে দিবেন না। জোর করে আমার মা হওয়ার চেষ্টা করবেন না। বাবা, আমার মনে হয় না আপনার ছেলে আমার সাথে সংসার করতে চায়। উনি সংসার না করলে না করুক, আমার সাথে যদি কথাও না বলতে চায় না বলুন, সমস্যা নেই। কিন্তু বিয়ের পরে যখন অন্য আরেকটা মেয়ের সাথে মেলামেশা করবে বাবা, তখন তো আমার কষ্ট হয়। আমি গ্রামের মেয়ে, মধ্যবিত্ত পরিবারের মেয়ে, আমি মূর্খ না বাবা, আমার বিবেক আছে। চোখের সামনে আর কিছু দেখি কি নিজেকে কন্ট্রোলে রাখা যায় বাবা? মারে, আমি চাইলে আমার ছেলেকে অনেক বড় ধনী পরিবারের মেয়ের সঙ্গে বিয়ে করবো। কেন দই নেই জানো? ওদের মধ্যে সেই জিনিসটা নাই যেটা গ্রামের সহজ সরল কোনো পরিবারের মেয়ের মধ্যে আছে। তুমি অনেক লক্ষ্মী নেই, অনেক। তোমাকে আমরা এ বাড়িতে ছেলের বউ করে আনি মা, আমাদের মেয়ে করে দিচ্ছি। সুতরাং তোমার যাবতীয় সমস্যার দায় দায়িত্ব আমাদের। বাবা, আপনি বুঝতে পারছেন না? আপনি আপনি নিজেকে একটাবার আমার জায়গায় দাঁড়া করিয়ে দেখেন তো বাবা। আপনি যদি মেয়ে হতেন আর আপনার হাজবেন্ড যদি আপনাকে ছেড়ে অন্য কোনো মেয়ের সাথে রিলেশনশিপে যায়, আপনার কেমন লাগবে তখন? খুবই দুঃখজনক বিষয়টা। আজকে আপনাদের সবাইকে ডেকে এনেছি একটা গুরুত্বপূর্ণ কথা বলার জন্য। আশা করি আপনারা মনোযোগ দিয়ে শুনবেন। আমার শরীরটা বেশ অসুস্থ, বেশ কিছুদিন ধরে আমি ভালো ফিল করছি না। ঠিক মতো মেডিসিন নিচ্ছ না? না না, সবকিছু না, আমাকে ডাক্তারের পরামর্শ অনুযায়ী কিছুদিন বেড রেস্টে থাকতে হবে। আর আমার একমাত্র ছেলে রোহানকে তো আপনারা জানেন, তার সঙ্গে কাজ করেছেন। আমার অবর্তমানে আমার দায়িত্বটা পালন করবে মিসেস মাইশা, রোহানের স্ত্রী। বাবা, আমার দেরি হয়ে যাচ্ছে, বেরোলাম। বাবা, আমি পারবে তো? কেন পারবে না মা? আমার কোম্পানি তুমি চালাতে পারবে না? আপনার মতো বাবা পাশে থাকলে কোম্পানি কেন, পুলিশও চালাতে পারবে। এই তো সাবাস। কি ভাবতেছি এগুলো? কি হ্যাঁ? বুঝি নাই। কিছু বলি নাই। অফিসে যাবেন না? অফিস দরকারি, অফিস। একটা কথা ছিল। হ্যাঁ? একটা কথা ছিল। না, এটা তো বাসা, বেডরুম না। অফিসে যে বলি, হ্যাঁ, কাজের কথা যা কিছু বলার অফিসে যে। পার্সোনাল কথা। কি পার্সোনাল কথা? আজকে আজকে কি আমার সাথে আপনার সাথে একটা কর্পোরেট পার্টিতে যেতে পারবেন? কর্পোরেট পার্টিতে যাবো? অ্যাকচুয়ালি আমি বাবাকে বলেছিলাম, তো বাবা বললো ওনার শরীর ভালো না, মাও যাবে না, তাই আপনাকে আর আমাকে যেতে বলেছে। যাবেন? না, যাওয়া তো খারাপ কিছু না, কিন্তু সমস্যা নেই, যাবো। আপনি গিয়ে ফোন দিন আমাকে। মানে ফ্যামিলি ইনভিটেশন তো, আলাদা আলাদা গাড়িতে গেলে কেমন দেখায় না? একসাথে যাই। রাতে? একসাথে যাই। হ্যাঁ, দেখি, আমি দেখি। দেখি মানে? মানে ভেবে বলতেছি, কিছু মনে করবেন না, উনি সবসময় মজা করেন। রোহান পার্টিতে আসবে বললেও পারতে, এতগুলো কল দিলাম, পিক করলে না যে? অহনা, মিট মাই ওয়াইফ। এই গিয়ে ভুট্টার জন্য তুমি আমার ফোন পিক করনি? সিরিয়াসলি রোহান, কোথা থেকে যে নিয়ে এসেছো? শোনো, একটা কথা বলি, আগেও বলেছি, গাধা পিটিয়ে না মানুষ করা যায় না। ওর সাথে থাকতে থাকতে তুমি ওর মতো হয়ে যাবে। যা বলেছি কথাগুলো শোনো। অহনা প্লিজ, আমরা একটা পার্টিতে আছি তো, এখন এসব নিয়ে কথা না,
শিট ম্যান শিট, আমার ফুল ড্রেসটাকে নষ্ট করে দিল মেয়েটা। গ্রামের আনকালচার মেয়ে কোথাকার, জানো আমার ড্রেসের প্রাইস কত? জানবে কিভাবে? এসেছে তো গ্রাম থেকে। গেও খেয়াস, আপনি গেও ভুলটাকে কে আলো করতে পার্টিতে, এত ক্লাসি একটা পার্টিতে। আপনি তো আমার এসে করলেন। কার সাথে কিভাবে কথা বলতে সেটাকে ভুলে গেছিস? গেও ভূত কোথাকার। তুই গেও ভূতটার জন্য আমার হাত। যে আমার ওয়াইফকে নিয়ে একটা বাজে কথা বলার আগে 10 বার চিন্তা করবা। কতবার বুঝাবো তোমাকে? হ্যাঁ, তোমার সাথে যখন আমার বাইরে দেখা হয়েছে ওই দিনও তোমাকে বুঝিয়ে বলেছি, ওয়াইফ গ্রাম থেকে আসুক, শহর থেকে আসুক, বিদেশ থেকে আসুক, আমি ওকে পছন্দ করি অপছন্দ করি, শি ইজ মাই ওয়াইফ। তারপর আমাকে বারবার ফোন দিয়ে গেছে, প্রত্যেকটা রাতে তুমি আমাকে ফোন দাও। এই মানুষটা তোমার ফোন থেকে কষ্ট পায়। আমি সব কিছু থেকে কিন্তু কিছু বলতে পারি না কেন? হ্যাঁ, কিভাবে না করবো তোমাকে? আর কি বলছিলে একটু আগে, এই পার্টিতে ওকে কে ঢুকতে দিয়েছে, তাই না? হ্যাঁ, একটাবার নিজেকে জিজ্ঞেস করো, এই পার্টিতে তুমি কি করছো? তোমাকে কে ঢুকতে দিয়েছে? প্রধান গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজ এর 80% শেয়ার হোল্ডারের বৌমা আমার ওয়াইফ। সে যদি এই পার্টিতে ঢুকতে না পারে তাহলে কি 5% শেয়ার হোল্ডারের মেয়ে পার্টি করবে? নিজের যোগ্যতার মানুষের সাথে কথা বলবা। নেক্সট টাইম তুমি যদি আমি বা আমার পরিবারের কারোর সাথে কোনো বাজে আচরণ করো বা কন্ট্যাক্ট করা ট্রাই করো, এটা তুমি এবং তোমার বাবার জন্য অনেক খারাপ হবে। চলেন। কি করছিলেন আপনি? কিছু না, জাস্ট ওকে, আপনি আমাকে বলতেই পারেন। সরি। সরি বলছেন কেন? শোন, আপনার সরি বলাতে আপনি যা করছেন সেটা চেঞ্জ হবে। ফার্স্ট দিন থেকে বলতেছি আপনাকে, আপনারা আমার ভিতরে যে সম্পর্কটা একটু শুধু খাতা কলমে হাজবেন্ড ওয়াইফের সম্পর্ক আর কিছু না। আমি আপনাকে পছন্দ করি না, আমি আপনাকে নিজের ইচ্ছে বিয়ে করি নাই, আমার ফ্যামিলি জোর করে বিয়ে করেছে। আপনি কেন কথাটা বুঝছেন না? বাংলায় বলছি, বাংলায় তো বলছি। আপনি যেন স্পষ্টভাবে আমার কথা বুঝতে পারেন এই জন্য বাংলায় কথাগুলো বলছি, ইংলিশও তো বলি নাই যে আপনি আমার কথা বুঝতে। প্রবলেমটা কোথায়? কেন জিতেছেন ভাই আপনি আমাকে? ওয়াই কি ভাই, অফিসে গিয়ে আপনার কথা মতো কাজ করছে কেন? নাকি আচ্ছা বেড শেয়ার করছেন আমার সাথে এই জন্য ভেবেছেন যে মানে এভরিথিং ইজ ওকে না? হ্যাঁ, ওয়েট আ মিনিট, আজকে পার্টিতে আমি আপনার হয়ে কথা বলেছি, এটার জন্য আপনার মনে হয়েছে যে আপনার আমার ভিতরে কিছু একটা হবে? হ্যাঁ, নতুন এক্সপেকটেশন জন্ম নিয়েছে। হ্যাঁ, আর কথা বলেন না কি? পার্টিতে আমি আপনার হয়ে কথা বলছি এই জন্য এরকম মনে হয়েছে আপনার যে ইউ শুড টাচ মি? হ্যাঁ, তুই জানেন যে মেয়েটাকে টাচ করছি বসি, ডু ইউ হ্যাভ এনি আইডিয়া মেয়েটাকে? আমার ফার্স্ট লাভ, ভালোবাসি আমি। আপনার জন্য ছেলের গায়ে হাত দিচ্ছি। আপনি কি কল্পনা করতে পারেন আমার ভিতর দিয়ে কি কি যাচ্ছে? আরে ভাই, এই যে বিছানায় আপনি শুয়ে থাকেন না আমার পাশে, এখানে তো আপনার থাকার কথা ছিল না। এটা তো আপনার জায়গাই না, এটা তো ওর জায়গা। আমি তোকে বিয়ে করতে চাইছি, আমি তো আপনাকে বিয়ে করতে চাই নাই। আমার ফ্যামিলি জোর করে আমাকে আপনার সাথে বিয়ে দিচ্ছে। আমি বারবার করে বলছি যে আমি ওকে ভালোবাসি, আমি ওকে বিয়ে করতে চাই না, তারপর জোর করে আমার ফ্যামিলি আপনার সাথে বিয়ে দিচ্ছে। আপনি জোর করেন না, আমি তো আপনাকে রেসপেক্ট দেই না? কেন জোর করতেছেন? চাহিদা, ওকে আমি বুঝি, মানুষের চাহিদা থাকতেই পারে। আপনি তো এখন আর গ্রামে নাই, আপনি শহরে আসছেন, এখন আপনি আমার ফ্যামিলি মেম্বার, টাকা তো আছে, টাকা আছে না? গো আউটসাইড, এনজয়, মেক আ বয়ফ্রেন্ড, যা ইচ্ছা করেন, নিজের চাহিদা পূরণ করেন, বাট প্লিজ আমাকে না। আমি ওই মানুষটাই না, বুঝছেন? শেষ আমার লাইফের বড় দুইটা ভুল কি জানেন? আজকে আপনার মাথায় স্পর্শ করা, তার থেকেও বড় ভুল কি জানেন? আপনার মতো একটা মানুষকে বিয়ে করা। আমি গ্রামের মেয়ে, হ্যাঁ, এই জন্য আমাকে আপনার ভালো লাগে না। আমি গ্রামের মেয়ে, আপনি ভেবেছেন হয়তো আপনার থেকে আমি কোনো অংশে পড়াশোনায় কম। গার্লফ্রেন্ড থেকে একটু বের হয়ে কখনো এই ওয়াইফ সম্পর্কে খোঁজ নেওয়ার চেষ্টা করেছেন আপনি? আমি কে, কোথা থেকে আসছি? হ্যাঁ, আমি গ্রামের মেয়ে। আপনার আমাকে ভালো লাগে না, আমার কথা ভালো লাগে না, আমি গ্রামের মেয়ে। আপনি আমার সাথে সংসার করতে চান না? আমি গ্রামের মেয়ে, আমি খুব গর্ববোধ করি জানেন। আমি যে গ্রামের মেয়ে, আমি খুব গর্ববোধ করি। গ্রামের মেয়ে দেখি তো আপনার মানে অত্যাচার দিনের পর দিন আমি চুপচাপ সহ্য করে যাচ্ছি, একটা কথা বলি না। গ্রামের মেয়ে দেখি আল্লাহ আমাকে এত ধৈর্য দিয়ে বানিয়েছে। কি মনে করেন কি আপনি নিজেকে? কোর্স টাকা আছে আমার টাকা, সেটা আপনার বা আপনার ফ্যামিলির না। আরে একটু আমার সম্পর্কে খোঁজ নিতেন। হ্যাঁ, কি বললেন? আমি একটা বয়ফ্রেন্ড বানাইতে পারি চাইনি? আমার চাহিদা পূরণের জন্য আমি আরেকজনের কাছে যাবো? সে কতটা সম্মান করে কেউ তার স্ত্রীকে? তো কাগজ কলম স্ত্রী। ও যে কি বলেন আপনি, যে মেয়েটার গায়ে হাত তুলেছেন আজকে, ও আপনার প্রথম প্রেম। আপনি একটাবার আমার কথা চিন্তা করেছেন? আমার জীবনে আপনি প্রথম পুরুষ যাকে আমি ভালোবেসেছি, যার সাথে আমার বিয়ে হয়েছে, তাকে আমি স্পর্শ করতে পারি না, তার হাতটা ধরে বলতে পারি না যে আমি তোমাকে ভালোবাসি। গ্রামের মেয়ে, এক্স থেকে বের হইতে পারেন না, বিয়ে করছেন কেন? বাবা মা বলছে ছেলে ভালো, বিয়ে করে ফেল। আমি বললাম ওকে ছেলে ভালো, বিয়ে করে ফেলি। গ্রামের মেয়ে তো বুঝি না, আপনার গার্লফ্রেন্ডের জন্য আপনার অনেক কষ্ট হয়তো। আমি আপনার স্ত্রী, আমার কতটা কষ্ট হয় একবার একটু ভাবেন তো। গার্লফ্রেন্ড